হ্যাঁ রে মালতী, আজকাল রান্নার কথা মনে হলেই বুকটা ধড়ফড় করে ওঠে। বাজারে সবজির দাম তো আকাশ ছোঁয়া, ঘরে চাল নেই, তেল নেই, কী দিয়ে যে পেট ভরাবো বুঝি না। ঠিক বলেছিস সুনিতা, আমার অবস্থা তো আরও করুণ। কাল রাতেই ভাত সেদ্ধ করতে গিয়ে দেখি চালটাই ফুরিয়ে গিয়েছে। কী যে করব ভেবে কপালে হাত দিলাম। শেষে বাচ্চাদের জন্য যাও করে দিলাম, একটু চাল, অনেকটা জল। ওরা মুখ বুজে খেয়েও নিল, কিন্তু চোখে যে পানি জমে উঠেছিল রে। আমারও তাই হয়, মেয়েটা বারবার বলে মা মাছ দিবা তো, অথচ বাজারে গিয়ে দেখি ইলিশের যা দাম মাথা তো ঘুরেই যায়। আমি তো নামটাই উচ্চারণ করতে ভয় পাই এখন। আগে অন্তত ছোট মাছ কিনে আনতে পারতাম, সেটা দিয়েই ঝোল ঝাল করতাম। এখন ছোট মাছের দামও সোনার মতো। আমিও তাই করি, কিন্তু জানিস গরিবের রান্নাঘর আসলে মায়ের হাতের জাদুই চালায়। কিছু না থাকলেও দুমুঠো ডাল, একটু শাক পাতা দিয়ে এমন ঝোল করি যে সবাই তৃপ্তি করে খায়। সে তো ঠিকই, আমার মা বলতেন গরিবের ভাতের আসল স্বাদ হলো খোলা আকাশের তলায় মাটির উনুনের ধোঁয়া মিশে যায়। আজকাল ছেলেমেয়েরা বুঝবে না। তা তো ঠিকই বলেছিস। তবে সুনিতা, বলতো আজ তুই কী রান্না করবি? আজ তো মাঠ থেকে আমি কচু শাক এনেছি, ভাবছি কচু শাক ভেজে একটু সর্ষে দিয়ে ঝাল করব, সঙ্গে ডালও ফোটাবো, তাতেই হয়ে যাবে। খুব ভালো, কচু শাকের ভাজা হলে আমার ছেলেটা 3 বার ভাত খেতে পারে। আমি কাল জঙ্গলে গিয়েছিলাম, কিছু কাঁঠাল বিচি কুড়িয়ে এনেছি। ভাবছি বিচি সেদ্ধ করেই ভর্তা বানাবো, সামান্য কাঁচা লঙ্কার লবণ থাকলেই জমে যাবে। আরে বাহ, কাঁঠাল বিচির ভর্তা হলে তো জিভে জল এসে যায়। আমাদের ছেলেবেলায় মা বিচি শুকিয়ে রেখে শীতে ভর্তা বানাতেন। হ্যাঁ, মনে পড়েছে, গরম ভাতের সঙ্গে সেই ভর্তা, কী যে মজা। কিন্তু সেসব এখন সুখ কোথায়? সেসব এখন স্মৃতির ভাঁড়ে রয়ে গিয়েছে। দারিদ্র্যের সংসারে সুখ তো খুঁজে পাওয়া দুষ্কর মালতী। তবে রান্নার মধ্যে যে ভালোবাসা মেশায় সেটাই আমাদের সবার কাছে অমূল্য। ঠিক বলেছিস। জানিস, আমার স্বামী মাঝে মাঝে বলে তোর রান্না খেলে মনে হয় সব নষ্ট মুছে যায়। আমি তখন মনে মনে ভাবি ভালোবাসাই আসল উপাদান। সত্যিই তাই, আমরা তো গরিব, টাকা নেই, কিন্তু মন থেকে ভালোবাসা দিয়ে রান্না করলে সেটাই বড়। সুনিতা, তোদের বাড়িতে কি নুন আর তেল আছে এখন? আমার তো একেবারেই শেষ হয়ে গেছে, ভাবছি ডালটা কিভাবে যে ভাজি। আমার কাছেও সামান্য আছে, তুই চাইলে 1 চামচ দিয়ে দেব। তেল নুন ভাগাভাগি না করলে চলবে কি করে? গরিবের সংসারে তো ভাগ করাই বড় সম্পদ। তুই সত্যিই আমার আপনজন সুমিতা। রক্তের সম্পর্ক না থাকলেও তুই আমার বোনের মতো। আমরা তো একে অপরের ভরসারে মালতী। আজ তুই আমার কাছ থেকে তেল নে, কাল আমি তোর কাছ থেকে আলু নেব। এই দিয়েই তো সংসার চলবে। সত্যিই তাই, আমাদের রান্নাঘর যেন আসলে বন্ধুত্ব আর সহানুভূতির চুলা। তোকে একটা কথা বলি রে মালতী, গরিবের ঘরে খাবার যতই কম হোক না কেন, আমরা কখনোই ভিক্ষা চাই না, বরং মাটি খুঁড়ে কুমড়ো শাক, কচু শাক, পুঁই শাক যা পাই তা দিয়েই রান্না করে খাই। ঠিক বলেছিস, এটাই তো আমাদের সংগ্রাম। গরিবরা অল্পতেই সুখ খুঁজে নিতে শেখে। হ্যাঁ, আমার তো অনেক স্বপ্ন ছিল, বড় মেয়ে পড়াশোনা শিখবে, চাকরি করবে, কিন্তু এখন ভাবি অন্তত দুবেলা ভাত যদি পাই সেটাই অনেক। কাঁদিস না রে সুনিতা, বিশ্বাস রাখ, একদিন হয়তো আমাদের অবস্থা বদলাবে। তখন রান্নাঘরে চাল ডাল তেল সব ভরপুর থাকবে, বাচ্চারা খুশি মনে খাবে। আশা ছাড়া বাঁচা যায় না রে মালতী। আজ যা নেই কাল তা হয়তো থাকবে। চল তবে রান্না শুরু করি। তুই কচু শাক বানাস আর আমি বিচির ভর্তা করি। পরে খাওয়ার সময় দুজনের রান্না ভাগাভাগি করে খাবো। এই তো গরিবের আসল আনন্দ, ভাগাভাগি করে খাওয়া।